তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে জানাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ তিস্তা পাড় থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, অবস্থান কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা নদীর হিস্সা এবং তিস্তা বাঁচাও যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আজ থেকে যে ৪৮ ঘন্টা যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এর মাঝে মাঝে যে সেতুটি রয়েছে হরিপুর সেতু, এই সেতুর নিচে এখানে যে 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 জায়গাটিতে আমরা রয়েছি এখানেই কিন্তু যে স্থানটি, এই স্থানেই কিন্তু যে আন্দোলনের ৪৮ ঘন্টা আন্দোলনের যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু এখান থেকে শুরু হবে। আপনারা স্প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই স্প্যান্ডেলে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এর উদ্বোধন হবে। আর যে কারণে আজকে ৪৮ ঘন্টা আন্দোলন, সেটি হলো যে তিস্তার যে নদী আপনারা দেখছেন যে ধুধু বালুচর, এই বালুচরে এর কোনো পানি আসে না, শুকনো মৌসুমে কোনো পানি পাওয়া যায় না, অথচ যখনই ভরা মৌসুম, বর্ষা মৌসুম, সেখানে কিন্তু এখানে প্লাবিত হয়ে যায় বিভিন্ন পথ ঘাট, মাঠ, বাড়িঘর প্লাবিত হয়ে যায়। এই পানির একটা যে ন্যায্য হিস্সা এবং এর যে একটা পরিকল্পনা, নদীর যে পাড় ভাঙ্গে এর পরিকল্পনা, মহাপরিকল্পনা, এটা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু রংপুর বিভাগের যে মানুষগুলো এর ক্ষতিগ্রস্ত হয়, সে মানুষগুলো কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলছিল যে এর একটা সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন এবং ন্যায্য হিস্সা যেন নিশ্চিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত এটি কোনো আলোর মুখ দেখেনি, বরঞ্চ নতুন নতুন করে চর জাগছে এবং পানির অভাবে কিন্তু মানুষের হাহাকার বাড়ছে। আর আপনারা জানেন যে ১১৫ কিলোমিটার যে তিস্তার অববাহিকা এ রংপুর বিভাগে, সে বিভাগের এবারের যে প্রোগ্রামটি, এবারে যে আন্দোলনটি, সেটা কিন্তু ১১টি স্থান থেকে কিন্তু এই আন্দোলনটি হচ্ছে। ১১৫ কিলোমিটার অববাহিকা বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই আন্দোলনটি আজকে ১২টা এবং ২টার মধ্যে কিন্তু বিভিন্ন পয়েন্টগুলোতে আন্দোলন শুরু হবে এবং এই আন্দোলন চলবে কিন্তু ৪৮ ঘন্টা পর্যন্ত। এখানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তিনি এখানে আসবেন এবং এই স্থান থেকে তিনি এটা উদ্বোধন করবেন। তো এইভাবে কিন্তু আন্দোলনটা আজ থেকে শুরু হচ্ছে এবং ৪৮ ঘন্টা চলবে। তো রাত্রি এই ছিল আমার কাছে এই গাইবান্ধা সুন্দরগঞ্জের যে চর এলাকার যে তিস্তা অববাহিকা, সেখান থেকে সর্বশেষ। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। চট্টগ্রাম